অসাধারণ একটি দেশি কবুতরের মাংসের ঝোল রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফট থেকে। আমি ফাহমিদা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপিটি বিগিনার্সদের জন্য, যারা জীবনে কখনো রান্না করেনি তাদেরও খুবই মজাদার হবে এবং তারাও এই রেসিপিটি ফলো করে খুব সুস্বাদুভাবে কবুতরের মাংস রান্না করতে পারবে। চলুন শুরু করা যাক রেসিপি। আমি এখানে এক জোড়া কবুতর নিয়েছি, সেটা হচ্ছে ছোটো বাচ্চা কবুতর যেগুলো, সেগুলো। তারপরে এগুলোকে ভালো করে আমি ওয়াশ করে এভাবে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার ফলে যেটা হয়, মাংসের গা থেকে যে হালকা একটু লাল পানি বের হয় সেটা যেন চলে যায়, সেজন্য আমি একটু ভিজিয়ে রাখি। তারপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একে একে মাংসগুলোকে পানি সরিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এখন দিয়ে দিব গোটা মশলা বা গরম মশলা যেটাকে বলে, এলাচ, দারুচিনি, তেজপাতা, সাথে এখন 1 চামচ রসুন এবং 1 চামচ আদা বাটা ব্যবহার করছি। আদা বাটার পরিমাণটা একটুখানি কম দিয়েছি রসুনের তুলনায়, যেহেতু কবুতরের মাংস রান্না করছি। মুরগির মাংস এবং কবুতরের মাংস এই দুইটার মধ্যে আদা এবং রসুনের রেশিও হতে হবে, রসুনের পরিমাণ একটু বেশি, আদার পরিমাণ একটু কম। তারপর আমি এখানে একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ব্যবহার করছি। 1 চামচ পরিমাণ আমি জিরা দিয়েছি এখানে। তার সাথে এখন আমি সাদা তেল বা সয়াবিন তেল ব্যবহার করছি। এরপর আমি এগুলোকে সবগুলো একসাথে হাতে মেখে দেব। হাতে মাখা মাংস স্বাদ এবং ঘ্রাণ অনেক ভালো হয়, বিশেষ করে কবুতরের মাংস, দেশি মুরগি, গরুর মাংস, এই জাতীয় মাংসে যখন হাতে সব মশলা ভালো করে মেখে তারপর সেটা চুলায় চড়ানো হয়, সেই রান্নার টেস্ট অনেক ভালো আসে। এগুলো হচ্ছে আমাদের আগেকার যুগের নিয়ম। গ্রাম বাংলায় আমাদের দাদি নানিরা এভাবেই রান্না করতেন, তা আমিও এখনও এভাবেই ফলো করি। তারপরে এখানে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়ে এর মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিব। চুলা যখন ধরিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে এভাবে মাংসের গায়ে থেকে একটা পানি ছেড়ে দেবে। আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এবং কিছুক্ষণ যাবৎ আমি কোনো পানি দিবও না। কিছুক্ষণ পরপর আমি এইভাবে ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে দিব, মাংসটা যাতে তলায় লেগে না যায়। আর অপেক্ষা করব মাংসের গায়ে যে পানিটা আছে সেটা যেন শুকিয়ে আসে। খেয়াল করলে দেখতে পাবেন আমি বারবার করে এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, তারপর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে তলায় না লেগে যায়। এই যে যখন মাংসটা এরকম একটা পর্যায়ে আসবে, তেলটা উঠে উঠে আসবে, একদমই পানি নেই, খেয়াল করুন একদমই পানি নেই। মাংসটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা দেখা যাচ্ছে, ওই সময় আমি একটু হালকা আঁচে বেশ কিছুক্ষণ মাংসটাকে এই তেলের মধ্যেই ভেজে নেব। এই তেলের মধ্যে মাংসটা ভেজে নেওয়ার ফলে প্রত্যেকটা মশলার স্বাদ, ঘ্রাণ ভালো করে মাংসের ভেতরে যাবে এবং এই মাংসের টেস্টও অনেক বেশি হয়। আমার মাংসটা যখন আমি একটু ভাজা ভাজা করে নিব, তারপর আমি এখানে পানি ব্যবহার করব। আমি এখানে অল্প পরিমাণ কিছু পানি ব্যবহার করছি। হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী অবশ্যই পানি দিবেন। তারপর আমি নেড়েচেড়ে আবার সেটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। মাংস জাতীয় খাবারগুলো রান্না করার ক্ষেত্রে আপনাদের চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে বা মিডিয়াম হাইতে রাখতে হয়। এখানে আমি একটু দেখাচ্ছিলাম, আমার যখন রান্না করি তখন আমার রান্নার একজন সঙ্গী হচ্ছে আমার এই টিয়া পাখি। সে সবসময় আমার ঘাড়ের উপর বসে থাকে এবং আমি এই রান্নাগুলো করে থাকি। তারপর আমি আগের মতো এভাবে ঢাকনা তুলে তুলে কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যেন কোনোভাবেই পুড়ে না যায়। মাংস রান্নার ক্ষেত্রে যদি তলায় কোনোভাবে যদি মশলা পড়ে যায় তাহলে মাংসের স্বাদ একদমই নষ্ট হয়ে যায় এবং ঘ্রাণটাও একদম নষ্ট হয়ে যায়। এই যে আমার পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি এ পর্যায়ে আবার একটু পানি দিব। মানে মাংসটা যখন কষে এসেছে, তারপরে আমি এখন চূড়ান্ত পর্যায়ে রান্নার জন্য আমি একটু পানি দিয়েছি। তারপর আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে অফ স্ক্রিনে চেক করে নিয়েছি আমার মাংসটা ভালো করেই কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2-3টা গোটা কাঁচামরিচ ব্যবহার করছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। আমার একদমই রান্না শেষ। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখানে বাড়তি কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে খুবই সুস্বাদু একটু কবুতরের মাংস আপনারা রান্না করতে পারেন বাসায়।
অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, আর যারা কখনোই মাংস রান্না করেনি তারা এইভাবে অবশ্যই ফলো করতে পারেন। এই যে আপনারা দেখুন ধোঁয়া ওঠা মাংসটা আমি যখন সার্ভ করছিলাম দেখতে কতটা ইয়াম্মি লাগছে। তারপরে এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করতে পারেন, কিংবা পেঁয়াজ বেরেস্তাটা আগে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করতে পারেন। এতে করে পেঁয়াজ বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার আসছে। আমার পরিবারের সবাই এই জিনিসটা খুব একটা পছন্দ করে না, তাই আমি এটা শুধুমাত্র সার্ভ করার সময় একটু দিয়েছি, যাতে করে পেঁয়াজ বেরেস্তার গ্রানটা ভেতরে খুব একটা না যায়। এই তো আমার আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।